পাকিস্তান একটু সামলে, কারণ আবার আসতে চলেছে সানি দেওল। আর এবার এসে খালি হ্যান্ডপাম্প তুলবে না, কিন্তু এবার এসে সব শেষ করে দেবে। বর্ডার 2 এর টিজার এসছে, ওয়ান অফ দ্য বেস্ট টিজার, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যার এরকম একটা ফ্যান ফলোয়িং আছে, যার সঙ্গে আমরা ইমোশনালি এতটা কানেক্টেড। আবার ইন্দো পাক ওয়ার নিয়ে এই সিনেমাটা হতে চলেছে, সেই ব্যাকড্রপেই তৈরি। এবং টিজারটা বেরিয়েছে, বিশ্বাস করুন টিজারটা প্রত্যেক মোমেন্টে গুজবাম্প দিতে পারে। আমরা বর্ডার জানি কিসের জন্য, ওয়ারের জন্য, ডায়লগের জন্য, গানের জন্য, এবং প্রত্যেকটা এলিমেন্ট এখানে রাখা হয়েছে। যারা ওই ইমোশনটাকে রিকল করতে চাইবে বর্ডার 2 দেখতে গিয়ে, তারা পাবে অনেক কিছু। এখানে হিন্দুস্তান মেরি জান ওই গানটাকে যেভাবে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে না ভাই, আউটস্ট্যান্ডিং। ওইটা গুজবাম্প মোমেন্ট দিচ্ছে। এখানে যেভাবে ডায়লগ গুলোর লেখা হয়েছে, যে আওয়াজ কাহা তাক জানি চাইয়ে, লাহোর তাক, এইটা 3-4 বার বলছে। এবং সেই জায়গাটা অসাধারণ। বলছে তুমি যেখান দিয়ে হামলা করো, সেটা মাটি হতে পারে, জল হতে পারে, আকাশ হতে পারে, সব জায়গাতে ইন্ডিয়ান আর্মিকে তোমরা পাবে। এবং এইবার ওয়ারটা বড় হতে চলেছে। এইবার তিন দিক থেকে অ্যাটাক হচ্ছে, নেভি, এয়ারফোর্স প্লাস আমাদের মাটি, 3 দিক থেকে অ্যাটাক হচ্ছে। এবং 3 দিক থেকে কিভাবে ইন্ডিয়ান আর্মি এই লড়াইয়ের জবাব দেয় সেটা দেখার। কাস্টিং, সানি দেওয়ালের যে এন্ট্রি সিনটা টিজারে, যেখানে ওই বোমটা ছুটবে চিৎকার করতে করতে, এই মানুষটাই পারে। আমি এর আগে অনেকবার বলেছি যে সানি দেওল এরকম একজন মানুষ যে যেই জিনিসটা বিলিভেবল হয়ও না, হয়তো অন্য কেউ করলে হয়তো সেই জিনিসটা বিলিভেবল হতো না, সানি দেওল করলে বিলিভেবল হয়। কারণ তিনি বিলিভেবল করতে পারে জিনিসটাকে, ওই কনভিকশন দিতে পারে। এবং কি লাগছে, আমরা জানি সানি দেওলের টাইম কি চলছে, আর সেই টাইমে বর্ডার 2 আউটস্ট্যান্ডিং। দিলজিৎ দোসাঞ্জ আছে, আমাদের এখানে বরুণ ধাবান আছে, এখানে আহান শেট্টি আছে। সুনীল শেট্টি ছেলেই হবে বোধ হয়, মেবি আমার মনে হচ্ছে ওটা হলে জমে যাবে। যে সুনীল শেট্টি তো মারা গেছিল বর্ডার 1-এ, তো তার ছেলে আবার জয়েন করেছে। বরুণ ধাবানকে কি লাগছে, মানে ভাবুন, বরুণ ধাবান যাকে দেখে আমরা প্রত্যেকবার ক্রিটিসাইজ করি যে ভাই কি অ্যাক্টার, একই ধরনের অ্যাক্টিং করছে, এখানে বরুণ ধাবানকে দেখুন, আপনি দিলজিৎকে দেখুন, আহান শেট্টিকে দেখুন, কি লাগছে, ভিজুয়াল স্টানিং প্রত্যেকটা জায়গায়। সেটা এয়ারফোর্স হোক, সেটা নেভি হোক, সেটা যখন মাঠে লড়াই করছে, তারা যখন মাটিতে লড়াই করছে, সেই জায়গার ভিজুয়াল গুলো দেখুন। বম ব্লাস্ট হচ্ছে, গুলি চলছে, সেগুলো কত রিয়েলিস্টিক ওয়েতে করা। কোথাও মনে হচ্ছে না যে টাকা পয়সার কোথাও খামতি রেখেছে, কোথাও মনে হচ্ছে না যে এটা 2025-এর সিনেমা নয়, যে এটা আগের বর্ডার 1 তৈরি হয়েছে সেটাকে মাথায় রেখে পুরোনো টাইপের লুক অ্যান্ড ফিল, সেটা কোথাও মনে হচ্ছে না। মেকার্সরা জানে আজকে 2025-এ কিরকম ধরনের ভিজুয়াল বড় স্ক্রিনে মানুষ দেখতে ভালোবাসে, সেরকম ধরনের ভিজুয়াল রাখা হয়েছে, সেরকম ধরনের ডায়লগ রাইটিং রাখা হয়েছে, যেগুলো গুজবাম দেবে টিজার দেখে আপনাকে। মিউজিকটা ওরকম ভাবে রাখা হয়েছে যেটা রিকল ভ্যালুটাকে প্রোভাইড করছে। পাকিস্তান ভাই সামলে, ঠিক আছে, মানুষটার মাথায় যখন ঘুরে যায় সে কি করতে পারে আমরা দেখেছি। আর এই সিনেমাটা কি লেভেলের হতে চলেছে, আমি 3-4 বার দেখলাম টিজারটা, এই রিভিউ করছি, করে আরো 3-4 বার দেখবো, কারণ এত ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না ভিজুয়ালি। সেখানে পারফর্মারদের পারফরমেন্স, সেখানে মানে যখন তারা লড়াই করছে, সেখানে ওয়ার জোনটাকে কি সুন্দর করে দেখানো হয়েছে। ট্যাঙ্ক, মিসাইলস, সব জিনিস এত পারফেক্ট, এত অ্যাকুরেট ভাবে দেওয়া। এবং মানে ফ্যানরা যাতে কোনো জায়গায় খামতি ফিল না করে, সেটা পুরোপুরি খেয়াল রাখা হয়েছে। বাট আমি এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে বসে আছি, এবং আশা করি বর্ডার 1-এর মতো এই সিনেমাটাও ব্লকবাস্টার হোক। যেটা বর্ডার 1 করতে পেরেছিল, সেটা আশা করি এই সিনেমাটা করতে পারবে, কারণ এই সিনেমাটার সবকিছু আপাতত ভালো লাগছে। মুখিয়ে বসে আছি। এবার গানগুলো আসবে, বর্ডারের গান আপনারা জানেন সবসময় ভালো হয়েছে, এবং গানগুলো আসবে, দেখা যাক গানগুলো কিরকম হয়। তখন সেগুলো নিয়ে রিভিউ দেবো, তখন সেগুলো নিয়ে কথা বলবো। বাট আপাতত টিজারটা হেভি হয়েছে। আপনারা যারা যারা দেখেননি এখনো, কি করছেন, যান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে কেমন লাগলো, কেন আমি এতটা এক্সাইটেড, কেন আমি মানে এতটা চিৎকার করে বলতে পারেন রিভিউ করছি। তার কারণ হচ্ছে একটাই, কারণ টিজারটা ওরকম হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না আমার এই এক্সপ্রেশনটার কারণ। যান গিয়ে দেখুন, যারা যারা দেখেননি এখনো, যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, কেমন লাগলো ভিডিওটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।